হাই, আমার পরিবার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আবারও হাজির হলাম তোমাদের মাঝে মজার একটি গল্প নিয়ে। আমার মামা ঝড় বৃষ্টির দিনে বট গাছের নিচে কিভাবে আমাকে মজা দিল এবং খেলাধুলা করলো আমার সাথে, সেই গল্পটাই আজকে তোমাদের সাথে করব। বন্ধুরা, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে আর কাছে ন্যাকড়া বা টিস্যু রাখবে, কারণ এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। সেটার জন্য আমি দায়ী থাকবো না। তো সেই জন্য তোমরা অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবে যদি কোনো কিছু নষ্ট না করতে চাও। আর হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা এবার চলে যাব মূল ঘটনাতে। আমার বাবা সরকারি চাকরি করেন আর আমার মা সেনি হাউস ওয়াইফ। আর আমি স্কুলে লেখাপড়া করি, ক্লাস 9-এ আমি পড়ি। তো এভাবেই খুব সুন্দরভাবে দিন যাচ্ছিল। একদিন আমাদের স্কুল 10 দিনের জন্য ছুটি দিয়ে দেয়। আমি স্কুল থেকে বাড়িতে চলে আসি। এসে আমার মাকে বলি, মা, আমাদের স্কুল 10 দিনের জন্য ছুটি দিয়েছে। তখন আমার মা আমাকে বলল, ঠিক আছে, তোর সব কথাই শুনবো, তুই আগে স্কুল ড্রেসটা খোল, তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। রান্না করেছি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমিও মাকে বললাম, ঠিক আছে মা, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসছি। তারপর আমি আমার নিজের রুমে চলে গেলাম। স্কুল ব্যাগটা রেখে জুতো খুলে ড্রেস খুলে আমি ওয়াশরুমে চলে যাই এবং ফ্রেশ হই। ফ্রেশ হয়ে তারপর আমি খাবার টেবিলে চলে আসি। খাবার টেবিলে এসে দেখি আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করেছে বন্ধুরা। সব আমার ফেভারিট খাবার ছিল। তো আমার মা আমাকে ভাত বেড়ে দিল। তারপর আমি খাচ্ছিলাম। খেতে খেতে আমার মাকে বলছিলাম, মা, এখনো কি বাবা আসে নাই? তখন আমার মা আমাকে বলল, তোর বাবা কবে ঠিক টাইমে বাসায় এসছে বলতো? তোর বাবা তো সেই রাত্রেবেলা আসবে। এখনই কি তোর বাবার আসার টাইম হয়েছে বল? তখন আমি মাকে বললাম, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, বাবা আমাদেরকে সময়ই দেয় না ঠিক মতো। আমারও এটাতে খুবই খারাপ লাগে মা। তখন আমার মা আমাকে বলছিল, হ্যাঁ হয়েছে আমার পাকা বুড়িটা, এত পাকা পাকা কথা বলতে হবে না, তুমি এবার খেয়ে নাও। এই কথা বলে মা আমাকে আরো কিছুটা ভাত দিল এবং তরকারি তুলে দিল। তারপর আমি খাচ্ছিলাম। খেতে খেতে আমার মনে পড়ে গেল স্কুল ছুটির কথা। তখন আমি আমার মাকে বললাম, মা, আমাদের স্কুল তো 10 দিন ছুটি দিয়েছে, আমি স্কুল থেকে এসে তোমাকে এই কথাটা বলেছিলাম। তখন আমার মা বলল, হ্যাঁ, তুই তো স্কুল থেকে এসে আমাকে বললি তোদের 10 দিন ছুটি দিয়েছে। আমি বললাম, মা, এই 10 দিন আমি কি করব, কোথায় যাব? বাবা বাবাকে বলে দেখো না, যদি বাবা রাজি হয় তাহলে তুমি, আমি, বাবা চলো না কোথাও থেকে ঘুরে আসি। তখন আমার মা আমাকে বলল, ঠিক আছে, তোর বাবা আজকে আসুক বাসায়, আসলে তোর বাবার সাথে কথাটা বলবো। যদি তোর বাবা সময় দেয় তাহলে অনেক মজা হবে, তাই না বল? আমরা ঘুরতে যাব। আমার মাও অনেক খুশি ছিলেন। তো তারপর আমি আর আমার মা খাওয়া শেষ করি। খাওয়া শেষ করে আমি নিজের রুমে চলে যাই। মা খাবার টেবিল পরিষ্কার করে আমার রুমে চলে আসে, তারপরে আমাকে পড়তে বসায়। আমিও পড়তে বসি, মা আমাকে পড়ায়। পড়া শেষ হয়ে গেলে মা আমার রুম থেকে চলে যায় এবং আমি একটু ঘুমাই। তারপর ঘুম থেকে উঠে দেখি আমার বাবা চলে এসছেন। আমার মাও তখন আমাকে খাবার টেবিলে ডাকছিল যে, মা, তোর বাবা চলে এসছে, খাবার টেবিলে চলে আয়। আমিও হাত মুখ ধুয়ে খাবার টেবিলে চলে আসি এবং আমি আমার বাবাকে বলি, বাবা, আমার স্কুল 10 দিনের জন্য ছুটি দিয়েছে। তখন আমার বাবা আমাকে বললো, বাহ, তাহলে তো খুব ভালো, 10 দিন তোমার আর লেখাপড়া করতে হবে না, তোমার তো ছুটি। তখন আমি বললাম, বাবা, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। তখন আমার বাবা আমাকে বলছে, না রে মা, তুই তো জানিস আমার কাজের কত চাপ, আমি এখন ছুটি নিতে পারবো না, আর আমি চাইলেও ছুটি দিবে না। তখন আমার মা বাবাকে বলছিল,
মেয়ে যখন এত করে বলছে, চলো না কোথাও থেকে দুদিন ঘুরে আসি। আমার বাবা তো নাছোড়বান্দা, তার সরকারি চাকরি জীবনে সে আজও পর্যন্ত একদিন ছুটি নেয় নাই। আর ঘুরতে যাওয়ার জন্য ছুটি নিবে তাও আমাদের জন্য, এটা তো অসম্ভব। তারপরেও আমি আর আমার মা চেষ্টা করলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। তো তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কোথায় যাব কি করব এই 10 দিন, কিন্তু বাবার না বলাতে মনটা আমার অনেক খারাপ হয়ে যায়। আমি খাবার টেবিলে ভাত অর্ধেক খেয়ে আর আর বাদ বাকি ভাতের ভিতরে হাত ধুয়ে নিজের রুমে চলে আসি। তারপর আমার মা আমার বাবাকে বলছিল, তোমার তো কোনো সময়ই নেই আমাদের জন্য, তোমার জীবনে শুধু কাজ আর কাজ, এটা ছাড়া আর কিছু আছে? এই কথা বলে আমার মাও তার ভাতের ভিতরে হাত ধুয়ে সেখান থেকে উঠে চলে যায়। আমার বাবা পুরো খাবারটা শেষ করে তারপর সেখান থেকে উঠে চলে আসে। তো সেদিন রাতে আমি খুবই মন খারাপ করে ঘুমিয়ে যাই। পরদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, আমার মা আমাকে বলল, তুই একটা কাজ কর, তোর নানির বাড়িতে যা, নানির বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আয়। তখন আমার মনটা একটু ভালো হয়, কারণ আমার যে মামা ছিল, আমার মামার সাথে আমার খুবই মিল ছিল। কারণ কারণ আমরা সমবয়সী ছিলাম। আমার মামা আমার থেকে প্রায় 3-4 বছরের বড় হবে এরকম। ছোটবেলায় আমরা কত খেলেছি একসাথে। তখন আমি ভাবছিলাম, মামাদের ওখানে গেলে তো ভালোই হয়, মামার সাথে খেলতে পারবো, ঘুরতে যেতে পারবো, অনেক মজা হবে। তো তখন আমি মার এক কথাতেই বলে দিলাম যে ঠিক আছে, তাহলে আমি আজকে বিকেলে যাব নানিদের বাড়িতে। আমার মাও বললো ঠিক আছে। তারপর আমি নিজের রুমে চলে যাই এবং আমার প্রয়োজনীয় যত যা কিছু লাগবে, জামা কাপড় থেকে শুরু করে সবকিছু ব্যাগে ভরে প্যাক করে নিই। নিয়ে তারপর আমার মা আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। তারপর আমি নানির বাড়িতে চলে যাই। নানির বাড়িতে পৌঁছানো মাত্রই নানা নানি আমাকে খুবই আদর করে, খুবই আদর করে, খুবই ভালোবাসে। তারপর আমি গিয়ে দেখি আমার নানি আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর মামার সাথে দেখা করলাম। আমি যখন গিয়েছিলাম তখন মামা বাড়িতে ছিল না। আমার খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পর মামা বাড়িতে আসে। আমি তো মামাকে দেখি, মামাকে জড়িয়ে ধরেছিলাম, মামাও আমাকে জড়িয়ে ধরেছিল। তো বন্ধুরা, মামাকে জড়িয়ে ধরার পর আমার কেমন যেন লাগলো। আসলে আগে যখন ছোট ছিলাম তখন এই বিষয়গুলো অন্যরকম ছিল। এখন তো বড় হয়েছি, তাই না বন্ধুরা? কেমন কেমন লাগবে এটা তো স্বাভাবিক, কিন্তু বুঝতে পারি নাই যে মামাকে জড়িয়ে ধরার পর আমার এমন লাগবে। বন্ধুরা, মামার বুকের সাথে যখন আমার বুকটা লেগে গেল, কেমন যেন একটা লাগলো। তারপর আমি মামাকে ছেড়ে দিলাম, কারণ তখন নানা নানির সামনে ছিল। তারা যদি খারাপ কিছু মনে করে, বিষয়টা খারাপ দেখায়, সেজন্য আমি মামাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বিষয়টা স্বাভাবিক করার জন্য মামাকে বললাম, মামা চলো না আজকে বিকেলে আমরা ঘুরতে যাই। অনেক দিন হয়েছে আমরা ঘুরি না, অনেক দিন হয়েছে তোমার সাথে খেলি না, সেই ছোটবেলায় তোমার সাথে খেলেছিলাম, চলো না মামা আজকে বিকেলে ঘুরতে যাই। তখন আমার মামা আমাকে বলল, আমি এখানে বলার কেউ না, তুই তোর নানা নানিকে বল, তারা যদি পারমিশন দেয় আমি তোকে অবশ্যই নিয়ে যাব। তখন আমি আমার নানিকে বললাম, নানি মাম্মির সাথে আজকে ঘুরতে যাই না। তখন আমার নানি আমাকে বলল, না রে সোনা, এখন ঘুরতে না যাওয়াটাই ভালো। দেখছিস না আকাশের কি অবস্থা, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তখন আমি আমার নানিকে বললাম, নানি আজকে বৃষ্টি আসবে না, যাই না আমি একটু মামার সাথে। আচ্ছা ঠিক আছে, বেশি দূরে যাব না, কাছাকাছি থাকবো। তখন আমার নানি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে। আর মামাকেও বলে দিল, এই ওকে সাবধানে নিয়ে যাবি, সাবধানে নিয়ে আসবি। আমার মামা বলল, তোমার কোনো টেনশনই নেই আমি থাকতে। তো বন্ধুরা, তারপর আমি আর আমার মামা ঘোরার জন্য বের হই। আমরা ঘুরতে ঘুরতে একটা বট গাছের নিচে গিয়ে পৌঁছাই। তো বন্ধুরা, সেখানে যাওয়া মাত্রই এত জোরে বৃষ্টি চলে আসে এবং বাতাস হতে থাকে। বন্ধুরা, কি বলবো, আমার শরীরে একটা ওড়না ছিল, বাতাসে ওড়নাটা অনেক দূরে উড়ে চলে যায়। আর আমার দিকে আমার মামা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আমার ওই দিকে।
বন্ধুরা তাকিয়েছিল, এক পর্যায়ে জোরে একটা বাজ পড়ে। তখন আমি দৌড়ে গিয়ে আমার মামাকে জড়িয়ে ধরি। বন্ধুরা, আমার মামাকে যখন জড়িয়ে ধরলাম, তার বুকের সাথে আমার বুক লেগে গেল। আমার অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল বন্ধুরা। আর অদ্ভুত ফিলিংস হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার উঠন্ত বয়স। এই বয়সে যদি কাউকে জড়িয়ে ধরা হয় তাহলে কেমন লাগতে পারে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারতেছো। তো আমারও সেরকমই লাগছিল। এক পর্যায়ে অনেক জোরে বৃষ্টি হতে থাকে আর বাজ পড়তে থাকে। আমিও আরো শক্ত করে আমার মামাকে জড়িয়ে ধরতে থাকি। এক পর্যায়ে আমার মামাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আস্তে আস্তে আমরা অনেক কাছে চলে আসি, আমাদের ভিতরে অনেক কিছুই হতে থাকে। আস্তে আস্তে আমরা একদম সেই পর্যায়ে চলে যাই। তারপর আমার মামা বন্ধুরা নিজের অজান্তেই আমার খুবই খুবই কাছে চলে আসে, আর আমাদের ভিতরে অনেক কিছুই হয়ে যায়। বন্ধুরা, আমি নিজেও বুঝতে পারিনি যে আমাদের ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমার খুবই ভালো লাগছিল। সেই ভালো লাগা থেকে আমরা অনেক দূর পর্যন্ত চলে যাই। বন্ধুরা, এভাবে আমাদের টানা 1.5 ঘন্টা আমাদের টাইম কেটে যায়। 1.5 ঘন্টা পরে যখন বৃষ্টি থেমে যায়, আমার মামা আমার পাশ থেকে উঠে যায়, আর আমিও তার পাশ থেকে উঠে যাই। আর আমি আমার মামার দিকে লজ্জায় তাকাতেই পারছিলাম না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তারপর আমার মামা আমার কাছে আসে, এসে আমাকে বলে, কি রে, তুই কি লজ্জা পাচ্ছিস? তখন আমি বললাম, কেন, লজ্জা পাওয়ার কথা না, এগুলা কি হয়ে গেল আমাদের ভিতরে? তখন আমার মামা আমাকে বলল, আমি তোকে অনেক আগে থেকেই পছন্দ করি, ভালোবাসি। আর আজকে যখন তোকে সামনাসামনি দেখেছিলাম, তখন তো তোর প্রেমেই পড়ে গিয়েছিলাম। আর আজকে এতটা কাছে পাওয়ার পরে তোকে ছেড়ে দিব? তোকে সারা জীবন আমি এভাবে ভালোবাসতে চাই, আদর করতে চাই, কাছে রাখতে চাই। তো তারপর সেই বট গাছের নিচে আমার আর আমার মামার আবারও অনেক কিছুই হয়। প্রায় 3-4 বার আমাদের অনেক কিছু হয়ে যায়। আমরা আমার মামা আমাকে অনেক মজা দেয়। তো বন্ধুরা, এভাবেই আরো 3-4 ঘন্টা কেটে যায়। তারপর আকাশ পুরো পরিষ্কার হয়ে যায় এবং আমি আর আমার মামা বাড়িতে চলে আসি। তো বন্ধুর বাড়িতে আসার পরে আমার নানি তো অনেক রাগারাগি করছিল মামার সাথে। তো তখন মামা বলছিল যে কি করব, আমি বৃষ্টি চলে এসেছিল, এই জন্য একটা গাছের নিচে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টি শেষ হতে না হতে আমরা চলে আসি। তো বন্ধুরা, তখন আমার নানা নানি আর কিছু বলে না। তো তার কিছুদিন পরে আমি বাড়িতে চলে আসি। যখনই আমার প্রয়োজন হতো, ভালো লাগতো, আমি নানুর বাড়িতে চলে যেতাম, আর আমার মামার সাথে অনেক কিছু আমার হতো। তো এভাবেই দিনকাল যাচ্ছিল বন্ধুরা। আমার গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছ, এভাবে তোমরা আমাকে সাপোর্ট দিয়ে যেও। আর তোমাদের কি ধরনের গল্প পছন্দ, কি ধরনের গল্প তোমরা শুনতে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই অবশ্যই আমার কলিজার দুষ্টু বন্ধুদেরকে সেই গল্পগুলো দিব অবশ্যই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কারো লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেটা এসএমএস এর মাধ্যমে আমাকে লিখে পাঠিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, ভালো থেকো, টাটা।